কুমিল্লা থেকে জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি সম্পর্কে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, পাম্পগুলোতে কেমন পরিস্থিতি দেখছেন, আর যানবাহন চালকরা কি চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন? দেবাশিস, প্রথমেই বলে রাখতে চাই কুমিল্লায় এখানে কিন্তু আসলে নিয়মিত সবগুলো পাম্পে একসঙ্গে তেল পাওয়া যায় না, বড় একটি কারণ। এছাড়া যে ছোট ছোট যানবাহনগুলো রয়েছে সেটি কিন্তু দূরপাল্লার যানবাহনগুলো কিন্তু আসলে সকল তেলের পাম্পে পাম্প পাচ্ছে না, ফলে যেখানে পাচ্ছে সেখানেই কিন্তু দীর্ঘ লাইন। এছাড়া যে শহরের যে 6টি পাম্প রয়েছে সেখানে কিন্তু আসলে প্রতিদিন তেল পাওয়া যায় না, অর্থাৎ এখানকার যারা পাম্প সংশ্লিষ্ট রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি, তারা একদিন পর পর ডিপো থেকে তেল পান, তার পর কিন্তু আসলে বিকেলের দিকে তারা তেল বিক্রি শুরু করেন, গভীর রাত অব্দি চলে। ফলে কিন্তু এইসব তেল পাম্পে সন্ধ্যার পর থেকেই কিন্তু আসলে দীর্ঘ লাইন কিন্তু আসলে নজরে আসে। সন্ধ্যার পর থেকেই কিন্তু আসলে দীর্ঘ লাইন কিন্তু আসলে নজরে আসে, এবং যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে আসলে সকল পাম্পেই যদি একযোগে তেল পাওয়া যেত সেক্ষেত্রে কিন্তু আসলে মানুষের এতটা দুর্ভোগ হতো না এবং সমপরিমাণে কিন্তু আসলে তেল বন্টন করা হতো। তবে আসলে আমরা দীর্ঘ লাইন দেখতে পাই বিকেলের পর থেকে, সেগুলোর সঙ্গে আমরা কথা বলে যেটি জেনেছি তাদের এক এক পাম্পে কিন্তু এক এক ধরনের স্টাইলে দেওয়া হয়, অর্থাৎ কোনো পাম্পে 500 টাকার তেল দেওয়া হয়, কোনো পাম্পে 200 টাকার 200 থেকে 300 টাকার মধ্যে তেল দেওয়া হয়। ফলে আসলে যারা বাইকার রয়েছেন তাদের কিন্তু অনেকেরই অভিযোগ যে কিছু কিছু বাইকার রয়েছেন তারা আসলে প্রতিদিনই দীর্ঘ লাইনে এসে তারা তেল সংগ্রহ করেন এবং প্রশ্ন তুলছেন যে আসলে এসব তেল যাচ্ছে কোথায়। এদিকে যারা পাম্প মালিক রয়েছেন তাদের দাবি হচ্ছে সকল পাম্পেই যাতে একযোগে তেল দেওয়া হয় ডিপো থেকে, তাহলে আসলে যে মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু আসলে অধিকাংশই কমে আসবে বলে মনে করেন তারা। দেবাশিস, খোকন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।